আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি তোমাদের পিতার মতো। ও আল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদেরকে সব কিছু শেখাবো উম্মত, কিচ্ছু বাকি রাখবো। হায় হায় মুসলমান যুবক, একটা চুল কাটতে গিয়া বেঈমানের দিকে তাকায় থাকো। সেলুনের ওই নাফিত্রে জিজ্ঞাসা করে, আফসোস বেটা, লানত বেটা, লানত তোর রুচির উপরে, লানত তোর রুচির উপরে বেটা, লানত তোর রুচির উপরে বেটা। সেলুনের দোকান থেকে কতগুলো ছবির দিকে তাকাইয়া বেটা ডিজাইনাস, মুসলমান তো কাপুরুষ, তোর আল্লাহ নাই বেটা, তোর ধর্মে কোনো ইমানদার নাই বেটা, বেঈমান থেকে চুলের ডিজাইন নিলা কেন? ইহুদির বাচ্চার চুল কাটলা কেন? মুসলমানের বাচ্চা বলো, তোমার কোনো রাসূল নাই, তোমার লক্ষ সাহাবী নাই, তোমার লক্ষ তাবেঈ নাই, তোমার ধর্মের মধ্যে কোনো ভালো মানুষ নাই, তুমি বেঈমানের চুল কাটলা কেন? বলো, মুসলমান এত বড় কাপুরুষ হয় কেমন? তাগরা ঝুঁকিল, একের সবাই চিনতে হেরে মুনাফিক, বুঝছেন? ওই চিহ্নিত মুনাফিকরাও, খোদার কসম তিনি বলেন, নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে উপস্থিত থাকত, ফজরের নামাজে উপস্থিত, যেন মুনাফিকের উপরে আরো বেশি সিল না পড়ে। চিহ্নিত মুনাফিক। আর যার বাপ দাদার বাবা থেকে, পরপুরুষ থেকে, পূর্বপুরুষ থেকে যুগ যুগ ধরে যারা মুসলমান, তাদের সন্তান ফজর পড়ে না, তাদের নাতি ফজর পড়ে না, 365 দিনের একটা বছর চলে গেছে, আহা একদিনও বলতে পারে না ফজরের নামাজ কখন, সকালের ভোর হয় কখন, ফজরের মুয়াজ্জিন আজান দেয় কখন। কি বলছিলাম আমি? কখন এটা কি? হ্যাঁ, আমার একটা কথা আছে, সকালের পাখি যদি তোমার আগে জেগে যায় তাহলে তুমি ব্যর্থ, ভোরের পাখি যদি তোমার আগে উঠে যায় তাহলে তুমি ব্যর্থ। আমার মোশারফ ভাই আমার কালকে শুনাইছে, এটা আমি কোন দিন কইছি আমার মনে নাই, কালকে উনি আমার এটা শুনাইছে যে হুজুর এটা আপনার একটা কথা, ভোরের পাখি যদি তোমার আগে জেগে ওঠে তুমি ব্যর্থ। আমি এক জায়গায় দেখছি, হে প্রভু দিও না আমায় এমন ঘুম যে ঘুমে ছুটে যায় আমার আসসালাতু খায়রুম মিনান নাওম। প্রভু হে এমন দিও না আমারে এমন ঘুম যে ঘুম আমার ছুটায় দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুম আমারে ফজর ছুটায় দেয়। দোস্ত, নবীজির একজন সাহাবী ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী আনাস। আমরা অনেকে ওনার নাম জানি না? নবীজির 10 বছর খাদেম ছিলেন, ছোট্ট বয়সে 9-10 বছর বয়সে নবীজির খেদমত করছেন। ওনার আম্মা নবীজির কাছে আইনা দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাদা খুয়াইদিমুক, খাদেম বলে না, খুয়াইদিম অর্থ হলো আপনার পিচ্চি খাদেম। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমি দিলাম, এটা আপনার পিচ্চি খাদেম, আপনার হয়তো একটু পানি আগায় দিবে, একটা মেসওয়াক আগায় দিবে, আপনার হয়তো একটা তোয়াল্লা আগায় দিবে, ছোটোখাটো কিছু কাজ করে দিবে, অত ছোট মানুষ। সেই ছোট্ট ছেলে 10 বছর নবীজির খেদমত করছেন। সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পারস্যে একটি যুদ্ধে ওনারা সাহাবীরা, এত তীব্র যুদ্ধ হয়েছিল যে দিন এবং রাত মিলে 24 ঘন্টা লাগাতার সারা দিন যুদ্ধ হয়েছে, সারা রাত যুদ্ধ হইতে গিয়ে পরে রাত যখন শেষ হয় ফজরের ওয়াক্ত হয়ে গেছে, যুদ্ধ তখন এত তীব্র যে একেবারে লাস্ট মুহূর্ত যুদ্ধের, মানে আর আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা, মানে কিছুক্ষণের মধ্যে যুদ্ধের ফয়সালা হয়ে যাবে। সাহাবারা এইভাবে
কিতাবে আছে যে দুশ্মনের ভিতরে এভাবে ঢুকে গেছে একজন আরেকজনের ভিতরে, যুদ্ধ এত তুমুল যে এখান থেকে বের হয়ে আসবে কোনো সুযোগ নাই, অথচ ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে। শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে ফজরের সূর্য উঠে গেছে, ফজরের নামাজ আর পড়তে পারে নাই, কিন্তু সূর্য উঠে যাওয়ার পরেই আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। খোদার কসম দুস্ত, আমরা বারবার ইতিহাসের কিতাবে এটা পড়ছি, সাহাবীদের ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে, নবীজি পরবর্তী সাহাবাদের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় যুদ্ধের মধ্যে এই যুদ্ধ একটা যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ অভাবনীয় বিজয় দিছিলেন, কিন্তু মদিনায় যখন ওনারা ফিরে আসছেন তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এরপরে তিনি যত বছর বেঁচে ছিলেন, নামাজ তো ওনারা কাজা করছে পরে, তো যতদিন উনি বাইচা ছিলেন যখনই কোনো যুদ্ধের কথা আসতো, এই যুদ্ধের নাম স্মরণ করত, এই ঘটনাটা অন্য কেউ বললেই উনি চিৎকার দিয়া কাঁদতেন, কসম আল্লাহ কাঁদে উঠতেন। উনি অজরে কাঁদতেন এই যুদ্ধের কথা বললে। তো অন্যান্যরা বলতো, হযরত এই যুদ্ধে তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে, আপনাদেরকে, আপনি কাঁদেন কেন? বলছে, হায়, এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরের নামাজ কাজা করে ফেলেছে। আমার হায়াতে কোনো দিন তো ফজরের কাজা নাই রে ভাই, এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজর কাজা করে ফেলে। হায় যুবক সাহাবী, জীবনে একবার এক ওয়াক্ত ফজর ছেড়ে দেয় নাই, কাজা হইছে, মৃত্যু পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদছে। তুমি বলো বন্ধু, বলেন বাবা, এখানে এমন অনেক মুসলমান আছেন পিছনের কতদিন ফজরের নামাজ পড়েন নাই, হয়তো মনেও নাই, বলতেও পারবেন, বলতেও পারবেন। কেমনে দাঁড়াইবেন হাসরের ময়দান? কেমনে দাঁড়াইবে? فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। রব্বুল আলামিন বলে, বান্দা এত যে নাফরমানি করছো বান্দা, সেই হাসরের ময়দানে কেমনে বাঁচবা বান্দা? আল্লাহ বলেন, বান্দা একদিনেই হাসরের মাঠে দুঃখ কষ্ট আর পেরেশানি আর অস্থিরতায় একদিনেই বান্দা, কোলের বাচ্চাটা একদিনেই বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। খোদার কসম বন্ধু, এটা কোরআনের আয়াত, 29 নম্বর পারায় সূরা মুজাম্মিলের আয়াত। ইয়াউমা ইয়াজালুল বিলদানা শিবা। কেমনে রে বাঁচবি বান্দা? আল্লাহ নিজে বলতেছে, বান্দা এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত বেবিচার, এত নারীর ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত মদ, এত জুয়া, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত ওজনে কম দেওয়া, মা রে আমার, বোন রে আমার, এতদিনের বেপরদিগি, বেহায়াপনা, কেমনে বাঁচবি মা? মাকে বলো মা, কেমনে বাঁচবা? স্ত্রীকে বলো বোন, বিবিকে বলো কেমনে বাঁচবা বোন, কেমনে বাঁচবা বিবি? 20 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন দেখো, প্রতিদিন নর্তকীর নাচ দেখো, নাটক সিনেমার জিনা ব্যভিচার দেখো, কেমনে বাঁচবা মা, কেমনে বাঁচবা বোন? বলো নওজোয়ান, এই চোখের হিসাব কেমনে দিবা? শরীরের একটা অঙ্গের গুনাহ যদি হয় এতগুলো, বাকি অঙ্গের কি হিসাব দিবা দোস্ত? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, চোখের যত গুনাহ আমি সব জানি, অন্তরের যত গুনাহ আমি সব জানি। ওয়া মা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, তোমার রবের চোখের আড়াল থেকে আড়াল হবে না, গোপন হবে না,
এক জাররা জিনিসও 7 তবক জমিনের নিচে হোক অথবা 7 আসমানের উপরে হোক, ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে, বান্দা এক বিন্দু জাররার চাইতেও যদি কম হয় অথবা তার চাইতে যদি বেশিও হয়, সব কিছু আমি আমলনামার মধ্যে লিখাচ্ছি। ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। আল্লাহ বলে, বান্দা যখন তুমি যেখানেই থাকো না কেন, আমার কোরআন থেকে যখন যেটুকুই পড়ো না কেন, আল্লাহ বলে, বান্দা যখন যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো, খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি তোমার সামনেই থাকি। রাত গভীরে যে সেজদা দেয় তাহাজ্জুদে আমি তারে দেখতে থাকি। রাত গভীরে যুবক উলঙ্গ ছবি দেখো, আমি আল্লাহ দেখতেই থাকি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, ভেবেছো কি বান্দা তোমাকে কেউ দেখে না? কি ভাইয়া বলো, বলো না, কেউ দেখে না? বলেন না কেন কেউ দেখে না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুমি কি ভেবেছো বান্দা তোমাকে কেউ দেখে না? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে, তুমি কি ভেবেছো বান্দা তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? ফিরতে শেখো বাপ। ফজরের নামাজ আমার একটা আমল, মেহনত আছে। আমি আলহামদুলিল্লাহ যে কয়েকটা কাজ বিশেষভাবে করি, এটার মধ্যে একটা কাজ হলো আমি ফজর ক্যাম্পেইনে কাজ করি। আমার অনেক সাথী আছে, আমার সাথে অনেক শত শত নওজোয়ান আছে যারা সারা বাংলাদেশে, যারা আমার এই ফজর ক্যাম্পেইনের সদস্য। আলহামদুলিল্লাহ, ফজর ক্যাম্পেইন আমার এটার নাম, অর্থ হইল ফজরের প্রচারণা। যে কোনো একজন হিম্মত করবা যে আমি আমার মহল্লায় আমার একজন বন্ধুকে আমি ফজরের নামাজের জন্য ডাকবো, আমি নিজেও পড়ব, দেখবা ইনশাআল্লাহ এই একদিন 200 হয়ে যাবে। ফজরের ক্যাম্প সন্দ্বীপে আমাদের 4000-এর চাইতে বেশি ছেলে আছে যারা ফজরের নামাজ জামাতে পড়ে। চট্টগ্রাম ফজর ক্যাম্পে ফজরের জন্য, ফজরের নামাজ মোমেনের নামাজ। ফজরের নামাজে যে অভ্যস্ত হয় ইনশাআল্লাহ বাকি 4 ওয়াক্ত নামাজ তার জন্য সহজ হয়ে যায়, কারণ ফজরে উঠার তো কষ্ট হয়। হিম্মত করো ইনশাআল্লাহ। মোবাইলে অ্যালার্ম আছে, 5টা অ্যালার্ম, প্রত্যেক মোবাইলে 5টা অ্যালার্ম থাকে, 5 বার অ্যালার্ম দাও। 5:15-তে ফজরের জামাত, তুমি 5:30 থেকে অ্যালার্ম লাগাও, 30, 40, 50, 5টা, 5:10, 5 বার বাজবে। একবার টিপ দিয়ে ঘুমের মধ্যে বন্ধ করে রেখেছো, আবার বাজবে 10। আমি যেমনি করি। এরপরে 250-300 টাকা 400 টাকা দামের ভালো দামি অ্যালার্ম গড়ি আছে আমার কাছে আছে, আমি 350-400 টাকা দিয়ে কিনছি বাসায়। 3 রুমে 3টা, আমার মেয়ের রুমে একটা, আমার রুমে একটা, আর আমার ছোটো বাচ্চাদের রুমে একটা, 3টা এক লগে বাজে। আওয়াজ মাশাআল্লাহ পুরা ইউনিয়ন শুদ্ধ খবরে। আলহামদুলিল্লাহ, অ্যালার্ম বাজাও, আমাকে উঠতেই হবে, আমি পারবো ইনশাআল্লাহ।